বন্ধুরা চিংড়ি মাছ আগে খাবো না কেওড়া আগে খাবো, কোনটা আগে খাবো না দোনোটা একসাথে খাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সাথী কিচেন বললাকে সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা দেখুন, বন্ধুরা আজকে কিন্তু আমি সুন্দরবনের নদীতে হরিণা চিংড়ি ধরতে আসছি, আর এই পাশের থেকে কেওড়া পারবো। এই দুটো দিয়ে কিন্তু দারুণ একটা টক রান্না করা হবে। সাথে থাকবেন, দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। এখন জালটা উঠাই, দেখি চিংড়ি মাছ পাইছি কিনা। রুই মাছ তো অবশ্যই পাবো, কম আর বেশি। এই যে দেখুন বন্ধুরা, কিন্তু ময়লা, এর ভিতরে কিন্তু বাইকে নিতে হবে চিংড়ি মাছ। এগুলো কিন্তু আবার মনে করেন না, এগুলো সব চিংড়ি মাছ। এইভাবে ধুইলে কাদাটা চলে যায় আর মাছগুলো ভাসে ওঠে। এখন এই ওসলটা গাবলায় ঢেলে দেবো। এই যে ভাতি চিংড়া তো পড়ছে, এখানে গুড়ি গুড়ি হরিণা পাওয়া যায়। এই হরিণাগুলো যদি ছাড়া হয় ঘেরে, তাহলে বড় বড় হয়। এই যে ময়লাগুলো বাইছে ফেলাচ্ছি, চিংড়া ভাবগুলো নিচে থাইকে যাবে না। পচা কচুরি ঘাস, আপনারা ভাত দিচ্ছেন এর ভিতরে কোন জায়গা চিংড়ি মাছ, আমরা তো দেখাবানি। এই যে দেখুন চিংড়ি মাছ, এই যে হরিণা চিংড়ি। এই দিয়ে আর এই যে কেওড়া দিয়ে টক রান্না করে একবার খাইয়ে দেখেন। এই যে দেখুন কয়টা, এই যে আর তো অনেক ভাতি। এই ভাতিগুলা পুকুরে ফেলানো হবে। এই যে এই কি পাওয়া যায়। তো বন্ধুরা দেখতে তো পাচ্ছেন, এই যে গাবলার পানি কিন্তু কাদা কাদা। তো আমি এটা রেখে কেওড়া পারবো, এই ফাঁকে কিন্তু এই পানিটা পরিষ্কার হয়ে যাবে, মাছ ভাজতে সুবিধা হবে। এই যে দেখুন এই পাশেই কিন্তু কেওড়া গাছ, বেশি দূর যাওয়া লাগবে না। এই যে দেখুন কেওড়া কি টক হয়েছে, দেখি আগে। কোনোটা বড় আর এই যে কোনোটা ছোট। তো দেখা যাক বড় তার টক বেশি নাকি এই ছোটটা টক বেশি। টক খাওয়ার মতো হয়েছে। এই দেখেন বতি হয়ে গেছে, আর বতি যদি না হয়তো এগুলো সাদা সাদা থাকতো, এগুলো একটু নীল নীল হয়ে গেছে। আর এটা কিন্তু সাদা, তারপরে খাই দেখি। না এটা বতি হয়নি, এগুলো ছেড়ে যাবে না, বতি হইলে খাওয়া যাবে। এই বড় বড় দেখে কয়টা ছিঁড়ে নিয়ে যাবো। শালা
তো বন্ধুরা দেখুন, এই যে বেশ কিছু কেওড়া কিন্তু পেরে নিছি, এই যে বেছে বেছে। তো এই দিয়ে কিন্তু আমাদের টক রান্না হয়ে যাবে। বেশি পেরে লাভ নেই, আরও বতি হোক ভালো হয়, আবার খাইতে পারবো। তো বন্ধুরা আমাদের মাছের পানি মনে হয় পরিষ্কার হয়ে গেছে। আমি এবার মাছগুলো বেছে নিয়ে বাসায় চলে যাব। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা দেখুন কত বড় বড় সাইজের কতগুলো পারলাম। এই যে বেশি দিলে কিন্তু আবার ভালো লাগে না, এইগুলোই আমার হয়ে যাবে। তো বন্ধুরা আজকে সকাল সকাল উঠে আসলাম, সুন্দরবনের পাশে মাছ ধরলাম একা একা। ভয় ভয় লাগছিল, কিন্তু আপনাদের ভাই তো আছেই, তা তো ভয় লাগে নাই। এখন মাছগুলা বাইছে নিয়ে বাড়ির দিকে যাব। বন্ধুরা দেখুন এই যে জ্যান্ত মাছ আর জ্যান্ত কেওড়া কেমন দেখা যাচ্ছে তাই দেখুন। তাহলে রান্না করলে কত সুন্দর লাগবে সেই হবে। এই যে কেওড়া আর মাছগুলা কীরকম মিশে রয়েছে। এই যে বন্ধুরা চিংড়ি মাছ আগে খাবো না কেওড়া আগে খাবো, কোনটা আগে খাবো না দুটোটা একসাথে খাবো রান্না করি। কে কে খাইতে চান এই সুন্দরবনের এই বনে আইসে রান্না করে খাওয়াবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।